যে সমস্ত রেজবি ব্যারেলি কালিমি মুফতি এরা ইলমে জাহিরি অর্জন করে মাদ্রাসা সার্টিফিকেট পেয়ে এরা আলেম দাবি করে, কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন অনুযায়ী এরা প্রকৃত আলেম নয়। কারণ আলেম হতে গেলে ইলমে জাহিরি ইলমে বাতিনি দুটো ইলম অর্জন করতে পারবে, ওই ব্যক্তি হবে প্রকৃতি আলেম। এর মধ্যে কোনো হিংসা, কোনো অহংকার, কোনো চুগলখড়ি থাকবে না এবং ইলিমের অহংকার থাকবে না। তার কথা হবে নরম, তার দিল হবে পরিষ্কার এবং প্রত্যেক অলিদেরকে মহব্বত করবে। কিন্তু এখানে একজন অলিকে ভালোবাসি, অপর অলিদেরকে বাতিল ফেরকা কখনো বলতে পারবে না। তাই এই সমস্ত যারা প্রকৃতি আলেম নয়, এরা দুনিয়াদারি সার্টিফিকেট পেয়ে আলেমের দাবি করে, মুফতি মুহাদ্দিস আল্লামা দাবি করে এরা ফুরফুরা শরীফকে ওহাবি বলছে। তাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে প্রকৃতি ওহাবি কারা, প্রকৃতি ওহাবি কাদের বলা হয় বা কোথায় থেকে উৎপত্তি হয়েছে। আপনারা সবাই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজ ব্যারেলিরা যদি প্রকৃতি ওহাবি সম্পর্কে যদি এরা তদন্ত করত, যদি নিজেকে প্রকৃতি ওহাবি বলে যদি একটু পর্যবেক্ষণ করতো, তাহলে ফুরফুরা শরীফকে কোনো ওহাবি বলতে পারতো না। তো আসুন আমরা দেখি যে ফুরফুরা শরীফ, আজ আমি আপনাদের সম্মুখে প্রমাণ দিব যে ফুরফুরা শরীফ ওহাবি নয়, ফুরফুরা শরীফ দেবন্দি নয়। ফুরফুরা শরীফ হলো খাঁটি সুন্নি জামাত হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আসুন প্রকৃতি ওহাবি কোথায় থেকে উৎপত্তি হয়েছে। তাহকিকুল মাসাইল মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। এই কিতাবের মাধ্যমে লিখেছেন রুদ্দে মুহতা তৃতীয় খণ্ড বাবুল বালা বাগাতির প্রথম লিখিত রয়েছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তাহার অনুসরণকারীগণ নজদ হইতে প্রকাশ পায় মক্কা মদিনা শরীফে আক্রমণ করে, ধোকায় দেওয়ার জন্য নিজেকে হাম্বালি বলে দাবি করে। কিন্তু ইহার আকায়েদ মতামত এই ছিল যে আমি আমার মত অবলম্বনগণ কেবল মুসলমান, অন্যান্য সকল মুশরিক কাফের। এই হেতু যে সুন্নাতুল জামাতের বহু মুসলমান আলেমকে হত্যা করে, পরে খোদা পাক ইসলামী সৈন্য প্রেরিত করে উহাদেরকে ধ্বংস করেন। ইহা সন হলো 1233 হিজরির ঘটনা। মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সম্পর্কে সিহাবুস সাকিব উর্দু পুস্তকে 42 পৃষ্ঠায় লিখেছেন অনুবাদ যে 1300 হিজরি আরবে নজদ দেশ হতে প্রকাশ পায়, তাহাদের মধ্যে বাতিল খেয়ালমন্দ আকিদা সমূহ বর্তমান ছিল এবং আহলে সুন্নাতুল জামাতের লোকের সহিত যুদ্ধ করেছিল। তাহাদের জোর জবরদস্তি করে নিজের মতামত আনিবার জন্য খুবই কষ্ট দিয়েছিল। তাহাদের মাল মাত্র লুণ্ঠিত মালের মধ্যে হালাল জানত। সেই সুন্নাতুল জামাতের মুসলমানকে হত্যা করা খুবই সবে কাজ মনে করত। তাই খাস করে মক্কা মদিনার সাধারণ হিজ্জাজবাসীদের খুবই কষ্ট যন্ত্রণা দিয়েছিল। অতীতকালে বুজুর্গ নেক ব্যক্তির তাবিদারির সম্বন্ধে বিয়াদবি বাক্য প্রয়োগ করত। তাহাদের কষ্ট জুলুমের কারণে বহু লোক মক্কা ও মদিনা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। হাজার হাজার মুসলমান তাহাদের সৈন্যদের দ্বারা শহীদ হয়েছিল। এবং মোট কথা সেই একজন ফাসিক ও খুখার বিদ্রোহী বদকার ব্যক্তি ছিল। এবং এই উক্ত পুস্তকের মধ্যে লিখেছে যে মতামত বদ আকিদাগুলো উদ্ধৃত করেছেন যে দুনিয়ায় মুসলমানদের মুশরিক কাফের বলতো। নজদ ওহাবিদের বিশ্বাস যে নবী সশরীরে মাটিতে খাইয়া ফেলেছে, তিনি হায়াতুন নবী নয়। তো ওহারা বলে আল্লাহ রসুলের মাজার যেহেতু হারাম, ওহার জন্য সফর করা নাজায়েজ। ওহা মসজিদে নবাবী প্রবেশ করলে হজরতের প্রতি দুরূদ সালাম পড়ে না এবং হজরতের সাফায়াত সম্বন্ধে বিভিন্ন প্রকার কথা প্রয়োগ করে, আল্লাহ রসুলের প্রতি বেয়াদবি বাক্য প্রয়োগ করে, আল্লাহ রসুলের ওসিলা দেওয়া নাজায়েজ বলে এবং মুরাক্কাবা জিকির ফিকির পীর মুরিদি পীর শহীদ সম্বন্ধে যে বাজে বস্তু বেদাত কার্য বলে ধারণা করে। বাজে মানে কি এখানে ধারণা করে। এবং ওহারা প্রকাশ্য হাম্বালি দাবি করলেও ওহারা কার্যকলাপে সমস্ত মাসালা ইমাম আহমদ বিন হাম্বালের মত অনুযায়ী নয়, নিজের জ্ঞান অনুযায়ী যে মাসলাগুলো হাদিস বিপরীত মনে করে ফিকহ মাসলাগুলোকে ত্যাগ করে দেয়।
এবং ওহারা যে ইয়া রসুল বলাকে সরাসরি নিষেধ করে, ইয়া রসুল্লাহ বলা সরাসরি নিষেধ করে। এবং আরবে ওয়াহাবিদের নিকটে বারবার শুনতে পাওয়া গিয়েছে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রসুল্লাহ বলা কঠোরভাবে নিষিদ্ধ করে। এই বাক্য লইয়া আরবে বাসী প্রতি ঠাট্টা বিদ্রুপ করে, ওয়া বেশি দুরুদ ও সালাম পড়া খুবই খারাপ মনে করে। এবং ওয়াহাবিগণ হজরতের পৈদাইশ বর্ণনা করা খুবই মন্দ বেদাত বলে, অলিগণের বয়ান বর্ণনাকারী মন্দ মনে করে। তাই সাইফুল জব্বার কিতাবের মধ্যে লিখেছে, মক্কা মদিনা শরীফে নিরীহ ব্যক্তিদের ব্যাপকভাবে খুন করে এবং সৈয়দ বংশ সকলকে হত্যা করে তার ধন সম্পদ লুণ্ঠিত করে। মদিনা মসজিদের যে মখমালের বিছানাপত্র দিয়ে দামি ঝাড় ও ফান্সগুলো নজদে লইয়া যায়, সমস্ত সাহাবা আহলে বায়াত মাজার গম্বুজগুলো ভাঙিয়ে সমতল করে দেয়। যারা এর মধ্যে কেউ হযরত নবী মাজার ভাঙিয়ে উহার খোদার তরফ হইতে উহা একটা সর্পদংশ করলে মুখ্য প্রেক্ষী পতিত হয়, এই দলের নেতার নাম অনুযায়ী এদেরকে ওয়াহাবি বলে পরিচিত বলা হয়। এবং ওয়াহাবি মানে যারা মাযহাব অমান্য করে, যারা মাযহাবকে মানে না, এবং যারা সাহাবাদের শানে, নবীর শানে এবং অলিদের শানে এবং মাসলা মাসাইল নিয়ে যে বিভ্রান্তিমূলক কথা বলছে, এবং আব্দুল ওয়াহাব নাজদি থেকে যে আপনার আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছে, ওয়াহাবি দলটা প্রতিষ্ঠিত হয়েছে, এই ওয়াহাবি প্রকৃতি কিন্তু আপনার ইংরেজদের আমল থেকে তৈরি হয়েছে। এখানে বলা হয়েছে ওয়াহাবিদের যে তৈরি হয়েছে, ওয়াহাবি সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেটা হলো ইংরেজদের আমল থেকে, ইংরেজদের টাকাতে তৈরি। এই আহলে হাদিস ওয়াহাবি এরা নবী দুশ্মন, এরা মানে কি আপনার সাহাবাদের সঙ্গে বিয়াদবি করেছে, সাহাবাদের সঙ্গে দুশ্মনী করেছে এবং অলিদের সম্পর্কে দুশ্মনী করেছে, মাসলা মাসাইল নিয়ে দুশ্মনী করেছে। তাদের যে সমস্ত তাদের যে আকিদা, সেই সম্পর্কে সে আকিদাগুলো আপনার ওয়াহাবিদের মধ্যে রয়েছে। এইগুলো যে মাসলা মাসাইলগুলো রয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে আমাদের সুন্নি জামাতের বিরুদ্ধে, এই জন্য তাদেরকে ওয়াহাবি বলা হয়। আর ওই ওয়াহাবিদের যে মাসলা মাসাইলগুলো, এগুলো ফুরফুরা শরীফের পীর সাহেব মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি কোনোটাই গ্রহণ করেনি। তাহলে তিনার কোনো কিতাবে লেখা নেই। তাহলে যে সমস্ত রেজবি মুফতি মাওলানা বলছে যে ফুরফুরা শরীফ হলো ওয়াহাবি, তাহলে বলবো যে আপনারা একটা প্রমাণ দেখান যে আহলে হাদিসরা যে আকিদাগুলো মানে সে আকিদা ফুরফুরা শরীফে কোনো কিতাবে লেখা আছে বা ফুরফুরা শরীফে কোনো পীর সাহেব সেগুলো মেনেছে, আপনারা একটা প্রমাণ দেখান। এই যে মিথ্যুক যে কথাগুলি বললেন, সাধারণ মানুষকে যে ভুল বোঝাচ্ছেন, এর দায়ী কিন্তু আপনাদের থাকতে হবে। তা আমি প্রত্যেককে বলবো যে ওয়াহাবি ওই ব্যক্তিকে বলা হয় যারা মাযহাব মানে না, মাযহাবকে অমান্য করে, চারটি মানে ইমামের মধ্যে কোনো ইমামকে মানে না, এবং শরীয়তের যে দলিল হাদিস কোরআন ইজমা কিয়াস এই চারটিকে অমান্য করে, ওদেরকে লা মাযহাবি ওয়াহাবি বলে। কিন্তু ফুরফুরা শরীফ এগুলো সবই মানে। তাহলে বোঝা গেল ফুরফুরা শরীফ হলো খাঁটি সুন্নি এবং ওয়াহাবি নয়। এবং তিনি সুন্নি জামাতের মানুষ ছিলেন এবং হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন।